যেটা হলো এটা আমাদের মৌলিক অধিকার। আমাদের মনে করেন যে 4টা দাবি আছে, যেটা হলো আমাদের প্রথমত উচ্চশিক্ষা চাই। আমরা 4 বছর মনে করেন যে পড়াশোনা করার পরে কোনো চাকরি পাই না, কোনো নিয়োগ নাই। তো আমরা 10ম গ্রেডের শূন্যপদে চাকরি চাই, শিক্ষা কারিকুলামে চেঞ্জ চাই এবং সরকার যেটা হলো মেডিকেল যেটা সেক্টর আছে ওইখানে আমরা পড়াশোনার জন্য যে ডিপ্লোমা করি। তো আমাদের তো মনে করেন যে ইন্টার্নশিপ চাই। আমরা মেডিকেলে যদি আমরা প্র্যাকটিস না করতে পারি তাহলে তো আমাদের কোনো মূল্য নেই। আমরা এটা চাই। আজকে আমরা ঢাকা টু লং মার্চে ডাক দিয়েছি সারা বাংলাদেশ থেকে। আজকে আমাদের ডিএমএফ জাতি এক হয়েছে। আজকে আমাদের দাবি আদায় না করে এখান থেকে আমাদের আজকে 16 বছর যাবত কোনো নিয়োগ নাই। আমাদের নিয়োগের খুবই প্রয়োজন। আজকে নিয়োগহীনতায় আমাদের অনেক বড় ভাই বাসায় মুখ দেখাতে পারে না। বাসায় গেলে বলে তোমরা ওখান থেকে পাশ করেছো 16 বছরের মতো, আজও কোনো তোমাদের থাকতে হবে না। কেন হলো না? এটার আমরা বিচার চাই। একাডেমিক কারিকুলামের সাথে আমাদের কোনো ইন্টার্নশিপ নাই। ইন্টার্নশিপ না থাকলে আমরা হাতে কলমে শিখতে পারবো না। না শিখতে পারলে কীভাবে গ্রাম্য মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করে থাকবে? যদি আলটিমেটাম অনুযায়ী 1 ঘন্টার ভিতরে আমাদের 4টি দফা মেনে নিয়ে গেজেট প্রকাশ করা হয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে, তাহলে আমরা আমাদের একাডেমিক ভবনে ফিরে যাব। আর যদি মেনে না নেওয়া হয় আমরা এখানে অনশন কর্মসূচি করতে বাধ্য হব। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবিগুলো গেজেট আকারে প্রকাশ হচ্ছে ততক্ষণ আমরা এই শাহবাগের রাজপথ ছাড়ছি না। যদি দাঁড়াতে না দেয় পুলিশ আমাদের ভাই এবং আমাদের শ্রদ্ধেয়ভাজন স্যার, ওনাদের সাথে আমরা কখনো বেয়াদবিমূলক বা বৈষম্যমূলক কোনো আচরণ করব না। যদি ওনারা আমাদেরকে বাধ্য করে সিন ক্রিয়েট করার জন্য, তাহলে তো আর আমাদের কিছু করার থাকবে না। আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। আমরা একজন চিকিৎসক জাতি, আমরা কখনো চিকিৎসক জাতি কোনো বৈষম্যমূলক বা কোনো সিন ক্রিয়েটমূলক আচরণ করবে না। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব সচেতনতার সহিত স্যারদেরকে বুঝিয়ে আমাদের অবস্থান নেওয়ার জন্য। যেহেতু এখানে ঢাকা মেডিকেল আছে, পিজি হসপিটাল আছে, আরও অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা আছে বা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা যায় এই জোনটাকে। তো মিনিস্ট্রি থেকে যখন ওনারা এটা জানার পরে ওনারা আমাকে পাঠিয়েছে এখান থেকে যেন 5 জনের একটি প্রতিনিধি দল নিয়ে যাওয়া হয়। ওনারা আলোচনা করে যেগুলো যৌক্তিক বিষয়, যেগুলো যৌক্তিক দাবি, ওনারা সেগুলো পূরণ করার ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। এই উদ্দেশ্যেই আসলে আমি এখানে আসা। এখন ওনাদের সাথে আমার কথা হয়েছে। আমাদের পক্ষ থেকে আমরা ওনাদেরকে অনুরোধ জানিয়েছি যে যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটি এলাকা, এখানে জনসাধারণ এই এলাকাটার সাথে অনেক বেশি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। তো আমরা চাচ্ছি এই এলাকাটাতে যদি এরকম পরিস্থিতি থাকে তাহলে এটা মানুষ একটা ভোগান্তির শিকার হবে। আমরা 4টি দাবি নিয়ে এসেছি এখানে। প্রথম দাবি হচ্ছে আমাদের শূন্যপদে নিয়োগ চাই। দ্বিতীয় দাবি হচ্ছে প্রতিষ্ঠানের কোর্স কারিকুলাম পরিবর্তন করতে চাই। ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষা চাই। স্বতন্ত্র শিক্ষা বোর্ড চাই। আমাদের ইন্টার্নশিপে কোনো ভাতা নেই, আমরা ভাতা চাই। আমাদের ফ্যামিলি থেকে আমাদের উপর অনেক আশা করে আছে যেন আমরা ভালো কিছু করতে পারি, কিন্তু আমরা ডিএমএফ থেকে কিছু করতে পারছি না। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলে যে আছে কোনো একটা কোর্স, এটা অনেকে জানেই না। কেন? এটা আমাদের দাবি। সবার কাছে আমরা থাকতে চাই, সেবা করে যেতে চাই। টাকা পয়সা অর্থ সম্পদ কিছু চাই না, জনগণের অধিকার নিশ্চিত করার জন্য আমরা বলতেছি। জনগণ চিকিৎসা পাচ্ছে না সদর হাসপাতালে যাচ্ছে, একটা আয়াকে একটা ওয়ার্ড বয়কে 50 টাকা ঘুষ দিয়ে ডাক্তারের সাথে কথা বলতে হচ্ছে। এটা তো জনগণের দাবি, এটা জনগণের আন্দোলন, এটা আমাদের আন্দোলন না। আমরা যে না খেয়ে থাকবো এটা না। আমরা শুধু আজকে অবস্থান নিই নাই, আমরা 22শে জানুয়ারিতে অবস্থান নিয়েছিলাম। আমাদের মূলত 4টা দফা নিয়ে আমাদের আন্দোলনটা চলতেছে মেডিকেল ইনস্টিটিউটের।